কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে তোমাদের জন্য সেলিম ভাই একটা কাশি পাঠিয়েছে কুয়েত থেকে। আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কুয়েত প্রবাসী সেলিম ভাইয়ের জন্য দোয়া করবে, কেমন? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তোমাদের জন্য যাতে আগামীতে আবারও উপহার পাঠাতে পারে, ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা তুমি ধরো, ঠিক আছে? আর তোমাদের জন্য দাঁড়াও, তোমাদের জন্য কিছু জুস নিয়ে আসি, হাতে নেন, আপনি নেন, সবগুলো এখানে নেন, আপনার হাতে করে নিয়ে যাবে একটা একটা করে, আপনি এটা নেন। আচ্ছা ঠিক আছে, আমি তুললো না না, আবার লাইন ধরো, লাইন ধরো। আর নাজিম এদিকে আসো, তুমি একটু এদিকে আসো, এটা এগুলো হাতে ধরো। তুমি সাইকেল নিয়ে চলে যাও। হেলাল এদিকে চলে আসো। এখন ঠিক আছে, এদিকে এই তো তোমাদের জন্য জুস নিয়ে আসছি, ঠিক আছে? জুস হুজুর আপনি দেন একটা একটা করে দেন, দিয়ে দেন, সবাইকে দেন। চলে আসো, তোমরা এদিক দিয়ে চলে আসো, এদিক দিয়ে ঘুরে চলে আসো। না এদিক থেকে তুমি এদিকে যাও, এদিকে ঘুরে চলে আসো। হ্যাঁ এখানে দাও, জুস নাও একটা একটা করে, ঠিক আছে? হুজুর এটা আপনি দেন একটা একটা করে। খুশি হয়েছে তোমরা? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখি আলহামদুলিল্লাহ। পুরো গিয়ে গত আর আছে দাও, দেখে দাও। আলহামদুলিল্লাহ, আমাদের লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান কুয়েত প্রবাসী সেলিম ভাই আজকে হ্যাপসখানা ছাত্রদের জন্য একটি কাশি পাঠিয়েছেন। সে কাশি রান্না করে আজকে তাদের মাঝে আমরা খাবার সরবরাহ করছি। আমরা এই মুহূর্তে আছি মুস্তাফানগর পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগরের ইউনিয়ন, ঠিক আছে? আমরা খাবার শুরু করো, খাবার খাও। খাবার শুরু করো সবাই, ঠিক আছে? সবাই খাবার খাও। আলহামদুলিল্লাহ, সবাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। কেমন লাগছে খাবার? মজা হয়েছে কিনা বলো? জি আলহামদুলিল্লাহ, মজা হয়েছে। জি ঠিক আছে, খাও মনিক, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের জন্য আবারও আসবো, আবারও কাশি নিয়ে আসবো, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আবারও নিয়ে আসবো, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। সেলিম ভাই হারালা, জি আলহামদুলিল্লাহ। সল পড়াইয়ে হে আজিদ মিরকে খুব ভালো রেতে জুস পড়াইয়ে তেল পেঁয়াজ মরিচ। ধন্যবাদ। আর সেলিম ভাইয়া কুয়েত থেকে একটা ছাগল পাঠাইছে আমাদের জন্য ডাল, চাউল, পেঁয়াজ ইত্যাদি আমাদেরকে দিয়েছে। আমরা সব ওটার পরিবারের জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আমাদের কুয়েত প্রবাসী সেলিম ভাই একটি কাশি পাঠিয়েছেন কোরআনের পাখিদের জন্য, পাশাপাশি চাল, ডাল, তেল, পেঁয়াজ এবং তাদের জন্য ছোট বন্ধুদের জন্য জুসও পাঠিয়েছেন। খুব খুশি লাগতেছে এবং তারা এগুলো পেয়ে খুব আনন্দিত। আজকে আমাদের মাঝে এই প্রতিষ্ঠানের এই হ্যাপসখানার হুজুর হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম ভাই আছেন। এরপরে আরেকজন হুজুর আছেন, আপনার নাম? মোহাম্মদ জাকারিয়া হুজুর ভাই আছেন। আমি হাফেজ ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো। আপনি কেমন আছেন এবং আপনাদের আর কি কি লাগবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা যে আমাদের জন্য যে কুয়েত থেকে সেলিম ভাই আমাদের জন্য যে এত উপহার পাঠিয়েছেন, যে আমাদের জন্য ছাগল দিয়েছেন, ডাল, চাল এবং জুস দিয়েছেন আমাদের ছাত্রদের জন্য, এগুলি পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আমাদের ছাত্র যে জুস কাছে যে মুখ নিয়েছে, এগুলি আমাদের একটা মায়ের গায়ে ভাষার মধ্যে একটা কি আছে, প্রবাদ বাক্য আছে, মানে বুরান ভাই এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো আমাদের ছাত্র যেহেতু পেয়েছে, এরকম জুস পেয়েছে, এরকম আরো কি আছে, উপহার গিয়েছে, আমরা খুব খুশি হয়েছি। ওরাও আমাদের ওরাও খুব খুশি হয়েছে যে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা সবাই ছাত্ররা মিলে জুমার মধ্যে এবং সব সময় নামাজের মধ্যে ইনশাআল্লাহ সেলিম ভাইয়ের জন্য এবং সেলিম ভাইয়ের পরিবারের জন্য, পরিবার পরিজনের জন্য এবং ওই যে লেখার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। এবং আরেকটি বিশেষ আমাদের যে সেলিম ভাইয়ের আছে কুয়েত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে
হায়াত দান করুক এবং আরো ভালো ভালো ইনকাম করার জন্য ব্যবসার মধ্যে উন্নতি হওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। আমাদের যে আরো এখানে কি আছে সেলিম ভাইকে আমি একটু মাদ্রাসার পক্ষ থেকে বলতে চাই, আমাদের এখানে এই গোসল করার ব্যবস্থা নেই, একটু আমাদের পানির সংকট হয় এবং খাওয়া দাওয়ারও একটু মানে বেশি আমাদের কি হয়, আমাদের খাওয়া দাওয়া তবু তেমন ভালো না। আমরা যতটুকু কিরকম মানে খাবারের সমস্যা বলতে আমরা 2 বেলা খাবার দিই, আরেক বেলা দিতে পারি না সকালবেলা। তো সকালবেলা ছাত্ররা ওরা কি করে, নাস্তা করে। যাদের নাস্তা খাওয়ার কি আছে, সামর্থ্য আছে ওরা নাস্তা করতে পারে, আর যাদের সামর্থ্য নেই তারা এমনি বসে থাকে, পানি খেয়ে কি থাকে সবর করে। আমরা হুজুরদের যাদের কি আছে, টাকা আছে, আমরা যাদের টাকা আছে, যাদের সামর্থ্য আছে, এগুলো আপনি ওদেরকে নাস্তা করাবেন আলহামদুলিল্লাহ। যে 1000 টাকা আপনার পক্ষ থেকে এটা 1000 টাকা আলহামদুলিল্লাহ আমাদের রিপোর্টার শিহাব ভাই আমাদের জন্য 1000 টাকা নাস্তার জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শিহাব ভাইয়ের সহপাঠী এবং সেলিম ভাই যে কুয়েতে আছে ওনার জন্য সবাই ইনশাআল্লাহ আমরা দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ। কিছু হয়েছে না সেলিম ভাইয়ের জন্য দোয়া করলে হবে সবাই, কেমন? তো সেলিম ভাইকে আমি বলতে চাই আরো আমাদের একটা এখানে মানে একটা বড় হোস, যাতে ছাত্ররা গোসল করতে পানি জমা থাকে এরকম একটা বড় হোস। আরো কেউ দিতে চাইলে হ্যাঁ সেলিম ভাই, শুধু সেলিম ভাই না, এই কথা যতটুকু মানে কি হবে প্রসার হবে, যারা দেখবেন যারা শুনবেন সবাইকে আমি মাদ্রাসার পক্ষ থেকে বলতে চাই যে আমাদের এখানে যে অনেক প্রয়োজনীয়তা আছে ইনশাআল্লাহ যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলি ইনশাআল্লাহ আশা করি কি হবে আমাদের মানে ভালো হবে ইনশাআল্লাহ। আপনাদের একটা নাম্বার দেন। আমাদের একটা মোবাইল নাম্বার এখানে আছে 01883 630 এটা হলো মাদ্রাসার নাম্বার। এটার মধ্যে বিকাশ আছে, নগদ আছে, এটা রকেট আছে। আপনাদেরকে দিব, আপনারা মাদ্রাসা অনেক কিছু প্রয়োজন আছে, অনেক কিছু ঘাটতি আছে, সবগুলো মানে আপনারা যার কাছে মানে যার কানের মধ্যে পৌঁছে যাবে ওনারা মানে সবাই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসলে এই মাদ্রাসাটা একদম দুর্গম পাহাড়ি এলাকায়, বিশেষ করে আমাদের লোহাগাড়া আমিরাবাদ থেকে সিএনজি নিয়ে এখানে আসতে 500 টাকা গাড়ি সিএনজি ভাড়া দিতে হবে, আবার এখান থেকে যাইতেও 500 টাকা দিতে হবে, 1000 টাকা। এত দূরে এই মাদ্রাসাটি, এবং এখানে আশেপাশে তেমন বাড়িঘর নেই, যার কারণে দোকানপাটও কম, যার কারণে কোরআনের পাখিরা তেমনটা সাহায্য সহযোগিতা তারা পায় না। যেহেতু এখানে এতিম ছাত্ররাও আছে যারা কোরআন শিখছেন, হাফেজে কোরআন হওয়ার জন্য এখানে আসছেন। তো আমি মনে করি আপনারা যারা সামনে কোরবানও আসছে, আপনারা যারা কিছু দান করবেন কোরআনের পাখিদের মাঝে করেন, তাদের জন্য কাজ করেন, সদকায়ে জারিয়া হবে। আপনারা চাইলে এখানে ছাগলও দিতে পারেন। তারপরে তাদের জন্য বিশেষ করে আমি আজকে দেখতেছি এদের এক একজনের পাঞ্জাবি এক এক রকম, কারো পাঞ্জাবি সুন্দর আর কারো পাঞ্জাবি পুরনো ছেঁড়া, এরকমও দেখছি, বোতাম নাই এরকমও দেখছি। তা আমি মনে করি দয়া করে কেউ যদি এক সেট পাঞ্জাবি দেন 50 জনের জন্য, তাহলে এটাও সুন্দর হবে, এক কালারের, খুব দারুণ দেখাবে, খুব সুন্দর দেখাবে তাদেরকে। কারণ এরা কোরআনের পাখি দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর, এখানকার স্টুডেন্ট গুলো, ছাত্রগুলো। এখানে যে পাঞ্জাবি আছে ওদের পাঞ্জাবিগুলো মনে হয় ওদের যারা গার্ডিয়ান আছে বা বাবা আছে মা আছে, কারো বাবা আছে কারো মা নেই, যাদের বাবা নেই তাদের মা ওখানে পাহাড়ে গিয়ে কাজ কাটে বা এরকম কাজ করে, অন্য কাজ করে। আমার মনে হয় এখানে যে একটা পাঞ্জাবি দিতে ওদের মানে 2 থেকে 3 বেলা খাবার না খেতে হয়, এরকম না খেয়ে ওদের জন্য পাঞ্জাবির ব্যবস্থা করে দিতে হয়। আমার মনে হয় এরকম ওরা এরকম এই দরিদ্র লোকের মানে সন্তান, এই যে সন্তানের সন্তান। সবাই নাও আলহামদুলিল্লাহ, সবাই পাবে মাশাআল্লাহ। তোমরা সবাই সেলিম ভাইয়ের জন্য দোয়া করবে, সে কুয়েত থেকে তোমাদের জন্য আজকের এই কাশি পাঠিয়েছেন, যাতে কোরআনের পাখিরা পেট ভরে খেতে পারেন, এজন্য।